Wow. Very good. পরোটার সাথে যদি লস্যি থাকতো তাহলে কতই না মজা হতো। হ্যাঁ, আরে মিমিক্রি কোথায় গেল? মিমিক্রি আঙ্কেল রেশনের জিনিস আনতে গেছে। হয়ে কি হলো? আরে ও দাদা, আরে ওই চেয়ারটা তো আমার। এবার এটা আমার হয়ে গেল। ওয়ে, খুব বদমাইশ লোক তো। ওহো, এই দেখো খোঁজি সিং বাবু এসে গেছে। আসুন আসুন। বলি ওরে আমার ঘাটের মরা, আচ্ছা খোঁজি ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে কি পার্টিসিপেট করছো নাকি? হ্যাঁ হ্যাঁ খোঁজি সিং, এটা কি ধরনের মাস্ক লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ? হ্যাঁ খোঁজি আঙ্কেলের এটা কোনো নতুন এক্সপেরিমেন্ট নয় তো যেটা ফেল করেছে? এটা কি করলে? আমার শার্টটা নষ্ট করলে, আমি তোমাকে ছাড়বো না। ওরে ওর আবার কি হলো? মনে হচ্ছে ওর খারাপ কাজের শাস্তি পেয়ে গেছে। কাকু পালাও এখান থেকে, সবকিছু গন্ডগোলে। পালাও! আমার থেকে দূরে যাও, আমি তরমুজ হতে চাই না। ছাড়ো আমাকে, ছাড়ো ছাড়ো আমাকে, ছাড়ো। বেঁচে গেছি। বাঁচাও বাঁচাও। ওই ফান্টুস নগর হঠাৎ করে তরমুজ নগরে বদলে গেল কি করে? মনে হচ্ছে খোঁজি আঙ্কেলের কোনো এক্সপেরিমেন্ট ফেল করেছে, সেই জন্য খোঁজির মাথা তরমুজের মতো হয়ে গেছে, আর যার গায়ে ওই তরমুজের রস পড়ছে তার মাথাও তরমুজের মতো হয়ে যাচ্ছে। বাঁচাও বাঁচাও বাঁচাও! এরা শব্দ শুনে পিছু নিচ্ছে, সবাই শান্ত হয়ে যাও, কোনো রকম আওয়াজ করো না, আওয়াজ করলেই ওরা আমাদের দিকে আসবে। ওরে ঘাটের মরা! পালাও, কিন্তু কোনো আওয়াজ করো না। ওহো, আমি বারণ করছি না আওয়াজ করতে। ওরে ভাইপো, কিভাবে নিঃশব্দে পালাবো? দেখ কি হয়েছে। তরমুজ? এইবার তো খোঁজি সিং বাবু নিজেই নিজের এক্সপেরিমেন্টের শিকার হয়ে গেছেন। এবার আমরা কোথায় যাব? কাকু, আমার বিশ্বাস এই প্রবলেমের অ্যান্টিডোজ খোঁজি আঙ্কেলের ল্যাবে পাওয়া যাবে। আমাদের ল্যাব পর্যন্ত যেতে হবে। ভাইপো ঠিক কথাই বলেছে, কিন্তু খোঁজির ল্যাবে যাওয়ার রাস্তা তো ওই দিকে। ওই রাস্তায় তো আরো তরমুজওয়ালা মাথা আমাদের জন্য অপেক্ষা করছে। এবারে কি করব? আর এই তরমুজগুলো নড়ছে না কেন? কিছু তো গন্ডগোল আছে। কাকু, রাস্তায় যে তরমুজ পড়ে রয়েছে ওগুলো তরমুজওয়ালা মাথা নয়, সত্যিকারের তরমুজ। আরে বা, ফ্রিতে তরমুজ, খুব মজা হবে, সব নিয়ে নেব। মাম্মি, ঠিক সময় এসে পড়েছো, বিনা পয়সায় তরমুজ পাওয়া গেছে, উঠিয়ে নি।
আরে না, পাম্মিও হয়ে গেছে তরমুজওয়ালা মাথা। আরে ভাইপো, খোঁজির ল্যাব পর্যন্ত পৌঁছতে গেলে আমাদেরকে এই তরমুজওয়ালা মাথাদের পেরোতে হবে, কিন্তু কিভাবে? দেখো, এই তরমুজওয়ালারা একে অপরের উপর আক্রমণ করছে না, এরা শুধু মানুষদের ধরে নিজেদের মতো বানিয়ে দিচ্ছে। যদি আমরা আমাদের মাথায় এই তরমুজগুলো বসিয়ে নিই তাহলে ওদের মতোই দেখতে লাগবে, তখন ওরা আমাদের আর কিচ্ছু করবে না। এখন সবাই খোঁজি আঙ্কেলের ল্যাবের দিকে চলো, এদের মতন আস্তে আস্তে হাঁটো। ওহো কাকু, তুমি তরমুজ উল্টো পড়েছো। আর হ্যাঁ, ওভার অ্যাক্টিং একদম করো না, ধরা পড়ে যাবে। বলি ওরে আমার ঘাটের মরা, তোর এত সাহস! আমার পুরো মেকআপটাই নষ্ট করে দিল। বাহাদুর, আয়না বের কর। আপনার মুখ তো একদম ঠিকঠাক আছে, খারাপ তো তরমুজ হয়েছে। দেখ, আমিও তো তোদেরই মতো একটা তরমুজওয়ালা মাথাই। বাহাদুর, বোঝাও রে। কাকু, আমি ভেতরে গিয়ে অ্যান্টিডোট খুঁজছি, কিন্তু এই তরমুজ মাথাওয়ালাদের দূরে রাখতে হবে। ওই তুই ভেতরে যা রে ভাইপো, আমি এদের সামলাচ্ছি। ওয়ে, আমার ভাইপোকে বিরক্ত করো না। ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড়ো তরমুজ মাথারা। বেশি কথা বলে ফেললাম না তো? ওয়ে, ঠিক করে চলো। ওয়ে, যা পেছনে। না, পেয়ে গেছি অ্যান্টিডোট। ওহো, এখন তো পালানোরও আর কোনো রাস্তা নেই। আমি তো ওদের উপর হামলাও করতে পারবো না, এরা তো সবাই আমার বন্ধু। এখন ভাইপো, তুই শুধু একা আমায় বাঁচাতে পারিস। ওয়ে, ওয়ে না, ওয়ে না, ওয়ে না, না, ওয়ে। এবার করব তরমুজ মাথাওয়ালাদের দি এন্ড। ওহো, এখানে এত পলিউশন কেন? ফান্টুস নগরের বাতাস সাফ করতে হবে। হ্যাঁ, ফান্টুসনগর থেকে সব তরমুজ মাথাওয়ালাদের বিদায় করেছি। ওয়ে, আমার এই ভাইপো থাকতে ফান্টুস নগরের কিচ্ছু হতে পারে না। আজকে আমার মাথা তরমুজের মতো ঠান্ডা কেন লাগছে? ওই খোঁজি, এবার এক্সপেরিমেন্ট করবার আমাদের পালা। ধরো ওকে। পালাও! আর না!